আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের অ্যানিভার্সারি। বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, আমি তো অ্যানিভার্সারি করবো কিনা তাও ভাবছিলাম, বাট রোহান বলছিল যে না, এনি হাউ সেলিব্রেট করতেই হবে। তো একটু রেডি হয়ে যাচ্ছি, হিজাবটা পরে নিচ্ছি, তো আপনাদের সাথেও শেয়ার করছি কীভাবে আমি হিজাব পরি। অ্যান্ড রেডি হওয়া আর একটু বাকি আছে, তো ফার্স্টে হিজাবটা পরে নিচ্ছি, দেন বাকি রেডিটা হব। হিজাব পিন লাগিয়ে নিচ্ছি। আমাদের অ্যানিভার্সারি ব্লগটা 3 পার্টে থাকবে, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কারণ হলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। এই ভিডিওতে থাকবে গেট রেডি উইথ মি, নেক্সট ভিডিওতে থাকবে আমরা কোথায় গিয়েছি, কি করছি, এই সব কিছু। সাজগোজ করতে হবে, তাই না? একদম ডাল ডাল একটা মেকওভার নিতে হবে না। তো আমি জাস্ট ফাউন্ডেশন কোনটা দিয়েছি হচ্ছে মিস রোজের এটা। আমি অলওয়েজ মিস রোজ ইউজ করি, এই শেডটা আমার সাথে অনেক ভালো যায়, ইয়েলো টোন। অ্যান্ড এটা ইউজ করেছি হালকা চিক্সে, এটা একটু রেড রেড দেখতে পাচ্ছেন, এটা বেশি দিলে কিন্তু বেশি লাল হয়ে যাবে, ভালো দেখাবে না। পারফিউম দিয়ে নিই। এখন আমি এই প্যালেটটা দিয়ে চোখে হালকা মেকআপ করব। আমি একদমই আই মেকআপ পারি না, এই প্যালেটটা আমার ফুপি দিয়েছে আমাকে, খুবই সুন্দর প্যালেটটার কালারগুলো। তো ফার্স্টে আমি একটা হালকা কালার নিব, একটা বেস করে নিলাম ফার্স্টে ভালো করে। এবার আমি হালকা একটা গ্লিটার টাইপের কিছু একটা দিব। তো এই ব্রাশটা ইউজ করবো না, আমি আরেকটা করবো, আমার ওই রুমে আমার ব্রাশ রয়ে গেছে। আচ্ছা, এটা দিয়েই আমি একটা শাইনি, এই যে এটা লিডে দেখতে পাচ্ছেন, এটা আমি ইউজ করে নিচ্ছি, ইউজ করে আবার ব্যাক। তো এই যে কাছ থেকে দেখালে বোঝা যায়, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হিজাবটা একটু ঠিক করতে হবে, আই থিঙ্ক। আইব্রোটা করে আসছি। তো আমার আইব্রো ডান। এবার একটু ফেস পার্ট দিয়ে নিব, কারণ এই যে মানে যে ডাস্টগুলো আছে না আইশ্যাডো ফেস পাউডার অ্যাজ ইউজুয়াল এমিলি। তো আমার ফেস পাউডার দেওয়া ডান, এখন একটু বেশি সাদা সাদা লাগছে, আমি ঠিক করে ফেলবো। অ্যান্ড এখন আমি আমার হিজাবটা একটু ঠিক করবো, অ্যান্ড লাইটের কারণে বেশি সাদা লাগছে, আমি পুরো ঠিক করে আপনাদের দেখাবো। তো হিজাবটা ঠিক করে নিলাম, এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে খুব সাদা সাদা লাগছে, সেটা ঠিক করে ফেলবো এই ব্রোঞ্জারটা দিয়ে। তো হালকা করে যখনই মেকআপটা দেখবেন সাদা হয়ে গেছে, তখন শেডটা ঠিক করতে জাস্ট ব্রোঞ্জারটা ইউজ করলেই হয়ে যায়। তো এখন আমি একটু পজ করে মিররে যাচ্ছি, দেন আপনাদের কাছে ব্যাক করব। এখন দেখেন সাদা সাদা যে ছিল ভাবটা, ওটা কিন্তু কমে গেছে, বিকজ আমি ব্রোঞ্জ করে ফেললাম ফেসটা। অ্যান্ড W7-এর ব্রোঞ্জারটা অল টাইম ফেভারিট আমার, এটা দিয়ে আমি ব্রোঞ্জ করি। অ্যান্ড হিজাবটাও পরে ফেলেছি, আই হোপ ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে এটা কিছু কমতি লাগছে, তাই না? এটা হচ্ছে গিয়ে লাইনার। তো লাইনার দেওয়া ডান, আই হোপ আমি কোনোভাবে লাইনার পাই না ওভাবে দিতে, দিয়ে ফেললাম। এখন লিপস্টিক দিব জাস্ট, তো তেমন কিছুই না, মনে হচ্ছে আর কি অনেক রেডি হয়েছি, বাট তেমন না। আমি প্রতিদিন না গ্লস দিতে ভুলে যাই। লিপসটা দেখছেন কি অবস্থা, শীতকালে আমার লিপস অনেক ফাটে। অ্যান্ড এটা হচ্ছে বিউটি গ্লেজেডের লিপস্টিক, এই শেডটা আমার খুব পছন্দ। আমি ইদানিং এটা ইউজ করতেছি, আমি একটা লিপস্টিক ইউজ করা শুরু করলে ওটা ইউজ করতে থাকি। হালাল ইউজ। ডান। হোয়াইট কাজলকে দিই চোখের নিচে, মনে হয় ব্রঞ্জারটা দিলে ভালো দেখাবে।
কন্ট্রোল করে নিচ্ছি হালকা উদাই। আচ্ছা যাই হোক, একটু দেখে নিই মিররে। তো এই যে আমি রেডি হয়ে গেলাম আপনাদের সাথে। সরি যারা যারা শেষ পর্যন্ত আমার রেডি হওয়া দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এখন একটা এক্সেসরিজ পরবো। কি পরা যায় এটার সাথে? এটা কি মানাবে দেখি। ভালো লাগছে তাই না? আমার কাছে তো ভালোই লাগছে। দেখা যাক, পরে ভালো না লাগবে চেঞ্জ করে ফেলবো। বাট আপাতত আমার মনে হচ্ছে এটা মানিয়েছে। অ্যান্ড একটা রিং পরা যায়। অ্যান্ড এই ব্রোঞ্জটা কেমন লাগবে? এখানে একটা ব্রোঞ্জ লাগালে আই থিঙ্ক খারাপ লাগবে না। লাগাবো? একটা ব্রোঞ্জ লাগিয়ে নিই। ভালোই তো লাগছে তাই না? আর একটা রিং পরবো, জাস্ট ছোট একটা রিং। এই টাইপের নাকি গোল্ডেন কালার পরলে ভালো লাগবে। ইয়েস, দিস ওয়ান। ওকে, হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, মানে গেট রেডি উইথ মি ভিডিও আজকে। অ্যান্ড নেক্সট ব্লগে আসবে আমাদের অ্যানিভার্সারি ভিডিওটা। তো টাটা, বাই বাই।